যে একেবারে শুরুতে প্রথমে সৈকত আমি আপনার কাছে, এটা কি রং বিচারের সময় নাকি রং বিচার করাটা এই মুহূর্তে WRONG রং রাজনীতি? না দেখুন, প্রথমত হচ্ছে রং বিচার করতে হয় যখন কোনো একটা ক্রাইসিস পিরিয়ডে সেই সুযোগে কোনো একটা অস্থির রাজনীতি, কোনো একটা অসুস্থ রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে। এক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যে নির্যাতিতার ওপর যে অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, তার সঙ্গে একটা সিস্টেমের করাপশান জড়িয়ে, সেই করাপশান সিস্টেমের ফসল এই রেপ এবং মার্ডার। স্বাভাবিকভাবে দুর্নীতির এবং খুন এবং ধর্ষণ এই তদন্তের কিনারা যদি করতে হয় তাহলে অবশ্যই কোর্ট মনিটরিং তদন্ত চাই। এবং সিবিআই এর হাতে যবে থেকে এই কেস গেছে তবে থেকে আমরা বারে বারে বলছি এর তদন্তের এন্ড অফ দ্য ডে কবে এর আসল অপরাধী ধরা পড়বে। কেননা অতীতের যে উদাহরণগুলো সেগুলো আমাদের ক্ষেত্রে সিবিআই এর হাতে যতগুলো তদন্ত গেছে সেগুলো আমাদের ক্ষেত্রে সুখকর নয়। খুব আমরা বলছি আপনার লাইনে আমি আসছি কাজের কথা, রাজ্যের মাননীয় আমি বলছি কাজের কথাতেই আসবো। ভাট তো মমতা বন্দ্যোপাধ্যায় বকে, আমরা বকি না। যাই হোক, যেটা হচ্ছে 14 তলার নবান্নে যিনি বসে রয়েছেন তিনি এই পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবে প্রথম এই রাজ্যে যে স্লোগান নাগরিক সমাজ তুলবার চেষ্টা করেছিল, তাকে আটকানোর চেষ্টা হয়েছিল, সেখানে কিন্তু বামপন্থী ছাত্র যুবরা তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। নিশ্চিতভাবে নবান্ন থেকে 14 তলায় যিনি বসে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সবকিছুর মাথায় থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তাকে উৎখাত করবার জন্য শুভেন্দু অধিকারীটা রাজনৈতিক ম্যাটার। গোটা রাজ্যের মানুষ, অসংখ্য শুভেন্দু অধিকারীর মতন মানুষ, তারা আজকে এই একই ডাক দিচ্ছে। আমি বলছি বিরোধী আমি আপনাকে বলি অবশ্যই হাঁটুক, অসুবিধা নেই তো। বিরোধী দলনেতা যিনি, তিনি তো রাজ্যের বিরোধী আন্দোলনের দলনেতা। আমি আপনাকে বলি বিরোধী আন্দোলনের যিনি দলনেতা তিনি তো বিরোধী দলনেতা, কিন্তু যখন বিধানসভায় একদম বিরোধী দলগুলোর দলনেতা, আমি সেই সেন্সে বোঝালাম। বিধানসভার ভেতরে বিরোধী দলগুলোর দলনেতা, আমরা তো নেই বিধানসভায়। বিধানসভার ভেতরে আইএসএফ এর দলনেতা না, না আমি বলছি বিধানসভার ভেতরে বিরোধী আন্দোলনেরই দলনেতা, মেনে নাও নেতা। আমি ডাইভার্ট করে লাভ নেই, আসল জায়গা থেকে ঘুরে যাবে বিষয়টা। আমি বলছি রাস্তায় যখন নাগরিক আন্দোলন একটা দানা বেঁধেছে, সেখানে বামপন্থী কর্মী হিসেবে আমরা মনে করি নাগরিক আন্দোলনের পাশে সর্বতভাবে দাঁড়ানো আমাদের কাজ এবং দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য সামনে রেখে যদি কোনো মানে ছদ্মবেশী সংগঠন নিজেদেরকে জাহির করবার চেষ্টা করে, যারা মনে করছে যে সাম্প্রদায়িক রাজনীতির কথাবার্তা নিয়ে সামনে গেলে মানুষ আমাদের অ্যাকসেপ্ট করবে না, তারা আজকে এই আন্দোলনের হয়তো ডাক দিচ্ছে। আমরা বলছি নবান্ন অভিযান আরো অনেকে ডাক দেবে, সেই আন্দোলনে কি থাকবেন সবাই? থাকবেন না নিশ্চিতভাবে। আমরা বলছি নাগরিক আন্দোলনের নামে যদি সাম্প্রদায়িক রাজনীতি এর মধ্যে ঢোকে তাতে আমাদের আপত্তি আছে, কিন্তু তার বাইরে যে কোনো নাগরিক মুভমেন্টে আমরা তার পার্ট হতে একদম 100%। মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, আপনারা যাবেন? ছাত্র সমাজের ডাকে ইউজিসি নেট পরীক্ষা আছে, যারা ছাত্র তারা নিশ্চিতভাবে জানতো যে ওই দিন ইউজিসি নেটের পরীক্ষা, যারা অছাত্র যারা ডেকেছে তারা জানে না ওই দিন ইউজিসির পরীক্ষা আছে, তার জন্য ডেকে ফেলেছে। আমি এবার বলি তো, ইউজিসি নেট নিয়ে চিন্তা করছে বামেরা, তৃণমূল কংগ্রেস আরো বড় চিন্তা করছে। আমি প্রথমে বলি বামেরা, আমি দেখছিলাম সুজন চক্রবর্তী সিপিএম নেতা, তিনি বারুইপুরে বিক্ষোভ, অবরোধ ইত্যাদি করছিলেন। কবে? গত পরশুদিনও ইউজিসির নেট পরীক্ষা ছিল এবং একাধিক বিষয়ের নেট পরীক্ষা ছিল। তাহলে কি সিপিএম নেতা সুজন চক্রবর্তী নেট বিরোধী বা ইউজিসির পরীক্ষার বিরোধী? বা 28 তারিখ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, বড় করে মানে মঞ্চ হবে, ওখানে প্রতিবাদ হবে, সেই দিনও অর্থনীতি, ভূগোল ইত্যাদি বিষয়ক ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে। তাহলে কি আমাকে মানতে হবে যে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ স্বয়ং ছাত্র বিরোধী বা ইউজিসি নেট বিরোধী? কথা তো সেটা নয়। আন্দোলনে আমি এটাই বুঝতে পারছি না যে এই যে বামেরা হঠাৎ করে বারবার করে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের ত্রাতা হয়ে আসে, ভোট কাটার সময় ত্রাতা, এখন আবার যখন একটা মানে কোনো রাজনীতির রং নেই, আমি দেখলাম ফেসবুকে বলা হচ্ছে যে ছাত্র সমাজ একটা নির্দিষ্ট দাবি নিয়ে তারা নবান্ন চলার ডাক দিয়েছে। ওইটার মধ্যে কে আছে? ওটার মধ্যে কি পেছনে বিজেপি আছে, এবিভিপি আছে? আমরা কি 14 তারিখ খুঁজতে গেছিলাম? আচ্ছা 14 তারিখ কে আছে? সিপিএম আছে। ও আচ্ছা আচ্ছা, মীনাক্ষী দি আছে, মানে আমরা যাব না, এরকম কি আমাদের তরফ থেকে কোনো রকম বার্তা এসেছিল? আমাদের বার্তা আছে মীনাক্ষী মুখার্জি, সিপিএম বা বামেরা থাকলে আমরা আপত্তি জানিয়ে রাখবো যে এখানে বিজেপি নট অ্যালাউড। না না, সে আমাদের এক সেকেন্ড আমার ছোট্ট প্রশ্ন আছে, তিনজনের কাছে ছোট্ট প্রশ্ন, আমার ছোট্ট প্রশ্ন আছে, অঙ্কন এক লাইনে উত্তরটা হয়ে যাবে। বলছি অভয়া, ধর্ষিতা এবং খুন হওয়া অভয়া এবিভিপি করতো?
আমার তো জানা নেই। সৈকত এআইএসএফ বা এসএফআই করতো? আমার তো এখানেই না, আরে আমি এক বলছি এক লাইনে ওর করতো। পরিচয়টা আপনি কেন রাজনৈতিক পরিচয় বা তার এখানে নেই। একটা আচ্ছা দাঁড়ান, এক মিনিট খুব ভালো কথা। অনির্বাণ, এখানে দাঁড়িয়ে আমরা বলছি সৈকত হয়ে গেছে এক লাইনে। অনির্বাণ, টিএমসিপি করতো ভাইয়া? বলতে পারবো কোনো মানে তথ্য আছে এরকম? না, আমার কাছে জানা নেই। তাহলে এবার বলুন তো আমার আপনাদের তিনজনের কাছে আমার প্রশ্ন, এক এক করে উত্তর দিন, কোনো অসুবিধা নেই। যিনি কোনো রাজনৈতিক দল করতেন না তার মৃত্যুর বিচার চাইবার জন্য আপনাদের রাজনীতি রং দেখতে হচ্ছে একটা কথা বলছি, ভণ্ডামিটা বন্ধ করুন না। এবিভিপির স্বাস্থ্য ভবন ঘেরাও নি, আমরা তো এই অচ্যুত সিপিএম কে ডাকিনি। সৈকত আপনাদের ওদের কেন আপত্তি রয়েছে? সৈকত এরপর আপনাদেরকে ভণ্ড বললে আপনি কি বলবেন? না, ভণ্ড বলার আগে আপনাকেও তো একটা উত্তর দিতে হবে যে আমার সিবিআই দিতে হবে না, মানুষকে উত্তর দিন আপনারা। না, আপনাকে প্রশ্ন করা মানে বিজেপিকে প্রশ্ন করা। সিবিআই না, অফিস না, অভিযান না, দেখাবে। বিজেপিকে প্রশ্ন করতে হবে না, আমাদের প্রশ্ন করতে হবে। এতগুলো দুর্নীতি তদন্ত সিবিআই করছে। হ্যাঁ, তো তোমাদের একটা সময় কেন কি হচ্ছিল? ওটা আত্মপ্রচার। নোবেল চুরির তদন্ত সিবিআই আর সিআইডি মিলে কেন CBI করেনি? তোমাদের কেন নিরাপত্তা কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক এক করে, এক এক করে। এই যে এই দালালি না, please, এক এক করে, please। আন্দোলনের লোক খুঁজে তৃণমূলকে অক্সিজেন দেওয়া। অঙ্কন শুনতে দিন, মানুষকে শুনতে দিন। একজনের বিচার চাইতে এসছেন, তো বিচার চাইবার জন্য রাস্তায় নামছেন, পথে নামছেন, নিজের মতো করে নামছেন। একসাথে কেন নামতে পারছেন না সেটাও মানুষকে বুঝতে দিন। আমি নির্মলবাবু আপনার কাছে জিজ্ঞাসা করবো, আপনি কোনো মানে খুঁজে পাচ্ছেন? নির্মলবাবু, এই যে ছোঁয়াছুঁইটা দেখছি, এই ভয়ঙ্কর অস্পৃশ্যতা সৈকতদের, মীনাক্ষী মুখার্জির আন্দোলনও না থাকলে অসুবিধা আছে। আমি জানি না জয়প্রকাশ নারায়ণকে যখন ওরা বিহারে ডেকে নিয়ে এসেছিল তখন বলেছিল কিনা, শর্ত দিয়েছিল কিনা আদবানি বাজপেয়ীকে নিয়ে যাবেন না, পরে তো একসঙ্গে সব গেছিল। দেখুন, আমাকে একটু সময় দিন, আমি দুটো কথা বলি। সেটা হচ্ছে রাজনীতির ব্যাপারটা খুব সোজা ব্যাপার, এবং এই যে কুৎসা কাদা ছোঁড়াছুড়ি চলছে, খুব কুৎসিত একটা মুখ ফুটে উঠছে। কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে, বারবার আমি ওই কথাগুলো ব্যবহার করতে চাই না। আমার কন্যা সমা অভয়ের ওপর যা হয়েছে, এরপর আমার ধারণা পশ্চিমবঙ্গের কোনো মা তার সন্তানের নাম মমতা রাখবে না। এটা আমি ডিসক্লেমার দিতে বলবো প্লিজ, আমার পিসিআর এর সঙ্গীদের বলবো প্লিজ এটাতে ডিসক্লেমার চালাতে। আমি আবার বলছি, আপনি বলুন, আপনি কন্টিনিউ করতে পারেন, কিন্তু এটা আপনার নিজস্ব মত প্লিজ। হ্যাঁ, আমি এভাবে ভাবি না। পশ্চিমবঙ্গের কোনো মা তার কন্যা সন্তানের নাম মমতা রাখবে না। এটা তার কারণ আমি যতটুকু জানি, একটা সময় লোকের বাড়িতে প্রফুল্ল অতুল্য নামটা ছিল না 67 সালের পরে, কেউ রাখতো না। এটা বলছেন তো যারা এটা করেছিলেন, যারা এর বিরুদ্ধে যুক্ত ফ্রন্ট করে প্রথম যুক্ত ফ্রন্ট সরকার তৈরি করেছিলেন, তারা সেই প্রফুল্ল সেনকে তো সঙ্গে নিলেন 77 সালে এই রাজ্যের ক্ষমতা দখলের জন্য। কিন্তু তখন অস্পৃশ্যবোধ হলো না, তখন খাদ্য আন্দোলনের কথা মনে পড়লো না, তখন মনে পড়লো না কতজন মানুষকে না খাইয়ে প্রফুল্ল সেনের প্রফিট বেড়েছিল। বুঝতে পারছেন তো, পাবলিক মেমোরি খুব শর্ট। অথচ 1905 সালে যখন বোয়ার যুদ্ধ হলো, এটা আপনি জানেন কিনা জানি না, তখন কিন্তু বাংলায় টোগো নেগি নাম রাখা হয়েছিল জাপানিজ শিভালরির জন্য। সেসব অন্য প্রশ্ন।